বন্ধুরা রে ও আমার বাবারাম, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলতেছেন, দুনিয়ার মানুষ, ও আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করো, আমি আল্লাহ পাক রাব্বুল আলামিনের দাসত্ব করো, আমি আল্লাহ পাকের বন্দেগী করো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। শুধু তাই নয়, তারপরে তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে সদাচরণ করো, সৎ ব্যবহার করো। গরম না নরম? মা বাবার সঙ্গে ব্যবহার নরম হবে নাকি গরম? গরম নাকি নরম? কেমন নরম হবে রে বাবা? আসুন সামনে বাড়ি। আমার নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ওই মা বাবার পায়ের নিচে হলো সন্তানের জান্নাত। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। যুবক ভাইরা, যুবক বন্ধুরা, খান লাগায় শোনো। আজকে যারা মাকে দমক মারো, বাবাকে দমক মারো, মাহফিল কইরা লাভ হইতো না, নামাজ পইরা লাভ হইতো না, কপালের মধ্যে দাগ পালাই দিলে কোনো কাজ হইতো না। কথা কয় না, কথা কয়। যত ইবাদতই করো না কেন কোনো লাভ হবে না। তার কারণ হলো, মার মনে দুঃখ কষ্ট দিলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট পায়, আর মা যদি শান্তি পায় আমার আল্লাহ পাক শান্তি। মারে সুখ দিলে আমার আল্লাহ পাক সুখ পায়। জোরে কন্না আল্লাহু আকবার। আমার ভাইরা বাবারা, আমার নবী বলেন, সাহাবীরা রে, ওই মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকাও। যদি একবার নেক নজরে তাকাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় একটি কবুল হজের সওয়াব দান করবে। 4 লক্ষ 5 লক্ষ টাকা দিয়ে মক্কা মদিনায় গেছেন, লাভ হইতেও পারে, নাও হইতে পারে, কবুল হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু ওই মা বাবার চেহারার দিকে, ওই মা বাবা হচ্ছে আপনি আমার জন্য মক্কা এবং মদিনা, ওই মা বাবার চেহারার দিকে যদি একবার নেক নজরে সওয়াবের নিয়তে তাকাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় একটি কবুল হজের সওয়াব দান করবে। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আমার তো মা বাবা উভয়জন বেঁচে আছেন, আমি যদি আমার মা বাবার চেহারার দিকে একবার কেন 100 বার নেক নজরে তাকায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কি 100 কবুল হজের সওয়াব দান করবে। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, ও আমার প্রাণের সাহাবীরা রে, 100 বার কেন 1000 বারও যদি ওই মা বাবার চেহারার দিকে নেক নজরে সওয়াবের নিয়তে তাকাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে যতবার তাকাইবা, 100 বারও যদি তাকাও, 1000 বারও যদি তাকাও, 1000 কবুল হজের সওয়াব আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে দান করে দিবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। সেই মা বাবা যার ঘরে আছে, মক্কা মদিনা ঘরে আছে, এই ওয়াজের দরকার আছে না নাই? কি আপনার কষ্ট হইতাছে? এই যুবক ভাইদের কি কষ্ট হচ্ছে? এই ওয়াজ বর্তমানে দরকার। তার কারণ হচ্ছে, বর্তমানে মা বাবার দাম নাই। যুবক যখন হয়ে যায়, টাকাওয়ালা যখন হয়ে যায়, চাকরিওয়ালা হয়ে যায়, পয়সাওয়ালা হয়ে যায়, বড় ব্যবসায়িক হয়ে যায়, তখন ওই মা বাবার মূল্য থাকে না। কিছু কিছু যুবক সমাজ আছে না নাই? এই প্রবাসী হয়ে গেল, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করে, এবার কি করে? ব্যাংক বউয়ের নামে দিয়া দিছে। এমন হয় না? মা বাবার খবর নেয় না। আহারি শান্তিতে খাওয়ার লাগি, শান্তিতে বালা মোড়া খাইবার লাগি গ্রাম চাইরা শহরে বাসা কইরা থাকে, এমন যুবক আছে না নাই?
আহারে প্রবাস থেকে টাকা পাঠায়, বউয়ের কাছে মার খবর নাই, বাবার খবর নাই, এমন যুবক আছে না নাই? এবার কিছু যুবক আছে রে মাঝে মধ্যে ফোন দেয়, হুজুর গো অসুরে বেলালে হুজুর আমার তো সর্বনাশ হয়ে গেছে। এই যুবক কান লাগায় শোনো কি সর্বনাশ হয়েছে। এবার ডাক দিয়ে বলতেছি হুজুর গো অনেকদিন হয়ে গেল প্রবাসে আছি, টাকা পয়সা যা কিছু আছে ব্যাংক ব্যালেন্স স্ত্রীর নামে কইরা দিছিলাম, আজ থেকে 10-12 বছর হয়ে গেছে। অনেক টাকা ব্যাংক ব্যালেন্স আমার বউয়ের নামে দেয়া দিছি, আজকে 12 বছর হয়ে গেছে। একটা দুইটা বাচ্চা রেখা আমার স্ত্রীটা পর পুরুষের হাত ধইরা থইলা গেছে। এমন হয়নি হয় না? আয় হায় রে, এটা হলো মা বাবার অভিশাপ। কথা কোনটা কি না? এটা মা বাবার বদদুয়া। ভালো খাওয়ার লাগে, ভালো পিন্দার লাগে, তুমি আজকে করছো কি তোমার বউয়ের নামে সব দিয়ে দিছো, কিন্তু মা বাবার খোঁজ খবর নিছো না। এমন যুবক আছে না নাই? না নেওয়ার কারণে রে বাবা আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অভিশাপ চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গজব চলে আসে, তোমার সব কিছু বরবাদ হয়ে যাবে। কথা বলুন ঠিক কি না? আমার নবী ডাক দিয়ে বলে সাহাবীরা রে, ও আমার প্রাণের সাহাবীরা রে, মা বাবার সেবা করো, মা বাবার খেদমত করো, মা বাবাকে ভালোবাসো, মা বাবার চেহারা দিকে নেক নজরে তাকাও, মা বাবার সঙ্গে গরম ব্যবহার কইরো না, মা বাবার দোয়া নিয়ে চলো, চাকরিতে যাও, ব্যবসাতে যাও, ওই মা বাবার দোয়া নিয়ে ঘর থেকে বের হও, যতক্ষণ পর্যন্ত ওই সন্তানটা বাসায় না ফিরবে। কোন সন্তান যখন বলে মা ও আমার আব্বা চাকরিতে যাচ্ছি, ব্যবসায় যাচ্ছি, বাজারে যাচ্ছি, ঢাকা শহরে যাচ্ছি, সিলেটে যাচ্ছি গো বাবা, ওই কথা বইলা যখন দোয়া নিয়ে যখন বের হয়ে যায়, মা বাবা দোয়া কইরো আবার যেন ফিরে আসতে পারি। দেখবেন আমাদের সমাজের মারা কত আপনি আমাদেরকে ভালোবাসে, মহব্বত করে। ওই জনম দুঃখিনী মা যতক্ষণ পর্যন্ত সন্তানটা বাসায় না ফিরবে, কিছুক্ষণ পরে পরে কইব কই গো আমার ফুলাটা আইছে। কথা বলুন ঠিক কিনা? কই গো পুত্রবধূ ফুলাটা সকালবেলা গেছিল এখনো তো ফিরে নাই, কোন সময় আইব? দূর পরে পরে জিগা। এটা হইল মা। কথা বলুন ঠিক কিনা? নিঃস্বার্থে নিঃস্বার্থে যিনি আপনি আমাকে ভালোবাসা দিয়েছেন, মহব্বত করেছেন, লালন পালন করেছেন, তিনি হচ্ছেন আপনি আমার জনম দুঃখিনী মা। আর হইল মাথার গাম পায়ে পেলে রোজগার করে নিজে না খেয়ে খাওয়াইছে হইল বাবা। কথা বলুন ঠিক কিনা? ওই আমি করিনি, করিতে পারিনি পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও মা বাবার খেদমত। কথা বলুন ঠিক কিনা? বাবাকে তোমরা খাবা জানিও, মাদিনা জানিও মাকে, যদি গো বেঁচে থাকে বাবাকে তোমরা খাবা জানিও, মাদিনা জানিও মাকে, যদি গো বেঁচে থাকে। ওই আমি সেজিনি, সেজিতে পারিনি, আমি সেজিনি, সেজিতে পারিনি, সেজিও আমার উম্মত, করিও মা বাবার খেদমত, করিও আমার উম্মত। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ও বন্ধুরে, ও খাটুরার যুবক ভাইয়েরা, মনোযোগ লাগায় বসে যান। আজকের এই মাহফিলে কি আলোচনা হচ্ছে একটু শুনে যান। নিজের বিচার নিজে করেন, আমরা কোন জায়গায় আছি আর আল্লাহর আইন কোন জায়গায়। বন্ধুরে, আমার আপনার প্রিয় নবী বলেছেন মার সেবা করো, মার খেদমত করো। মা হচ্ছে মক্কা এবং মদিনা। আমার আল্লাহ পাক কোরআনে পাকে বলেছেন, আমার আল্লাহ পাক কোরআনে পাকে বলেছেন মা বাবার মনে কষ্ট দিও না, উফ শব্দ যেন ব্যবহার না করে। জোরে কন্যা আল্লাহু আকবার।
একজন সাহাবী আয়েশা বলতেছেন, মান আহাব্বু বিহুসনিস সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী গো, এই দুনিয়ার জমিনের মধ্যে কার বেশি আনুগত্য করব, কার বেশি খেদমত করব, কার বেশি সেবা করব? জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী উত্তর দিলেন উম্মুকা। দ্বিতীয়বার বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারপরে কার? আমার নবী বলেন উম্মুকা। তৃতীয়বার বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, তারপরে খেদমত করব কার, সেবা করব কার? তৃতীয়বার বললেন উম্মুকা। চতুর্থবার বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, ও মায়ের নবী, ও দয়ার নবী, তারপরে খেদমত করব কার, তারপরে সেবা করব কার? আমার নবী চতুর্থবার বললেন আবুকা। চতুর্থবারের সময় বললেন বাবার কথা। জোরে কন্না আল্লাহু আকবার। তিনবার বললেন মায়ের কথা, একবার বললেন বাবার কথা। কারণ আছে না নাই? ঘুমাই গেছেন গানি? তিনবার। কয়বার বলছে? তিনবার। কেন বলছে? রহস্য আছে। আসুন আমরা কোরআনে পাকে যাই। তিনবার কেন আমার নবী, তিনবার কেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাকে সম্মান দিলেন, তিনবার কেন আমার নবী মায়ের কথা বললেন? আসুন কোরআনে পাকে যাই। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে পাকে বলেন, হামালাতুহু উম্মুহু কুরহা। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক কোরআনে পাকে বলেন, এ দুনিয়ার মানুষ, এ আমার বান্দা বান্দিরা, মাকে তিনবার মহিলা মর্যাদা দেওয়ার কারণ হলো হামালাতুহু উম্মুহু কুরহা। একজন জরম দুঃখিনী মা, গর্ভধারিণী মা সন্তান প্রসব করে, সন্তান গর্ভে নেয়, কোনো পুরুষ সন্তান গর্ভে নিতে পারে না। কথা কোন ঠিক কিনা? একজন জনম দুঃখিনী মা, হামালাতুহু উম্মুহু কুরহা, মা জনম দুঃখিনী 10 মাস 10 দিন সন্তানটাকে গর্ভে রাখে। ঠিক না বে ঠিক? কথা বলেন ঠিক না বে ঠিক? কোনো পুরুষ কি সন্তান গর্ভে নিতে পারে? হ্যাঁ, কোনো পুরুষ সন্তান গর্ভে নিতে পারে না, সিস্টেম নাই। হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার হচ্ছে মা সন্তান 10 মাস 10 দিন গর্ভে রাখে। ওয়াদাতুহু কুরহা, ওই মা ওই 10 মাস 10 দিন গর্ভে রাখার পর প্রসব ব্যথাটা সহ্য করে ওই মা ওই। নাকি খাটুরার কোনো যুবক প্রসব ব্যথা সহ্য করে? হ্যাঁ, কোনো পুরুষ করে না? না, সিস্টেম নাই। এটা আল্লাহ পাকের বিধান। কার বিধান? কষ্টটা কম না বেশি? এমনও মা বোন আছে রে, সন্তান প্রসবের সময় বিদায় হয়ে যায়, মারা যায়। হয় কি হয় না? আমার নবী বলেন, যেই মা, যেই বোনেরা সন্তান প্রসব করার সময় মারা যায়, আমার আল্লাহ পাক শহীদ মর্যাদা দান করেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আয় হায় রে, কত কষ্ট। 10 মাস 10 দিন গর্ভে রাখে। দ্বিতীয়ত হচ্ছে প্রসব ব্যথারা সহ্য করে। তৃতীয় নাম্বার হচ্ছে ও হামলুহু ওয়া বিসালুহু 30 শাহরা। ওই মা জনম দুঃখিনী, ওই মা জনম দুঃখিনী 2 থেকে 2.5 বছর ওই সন্তানটাকে বুকের দুধ পান করায়। নাকি কোনো পুরুষ করায়? রাতের 1টা হোক, রাতের 2টা হোক, 3টা হোক, কথা বলেন ঠিক কিনা? আবার যখন শিশু মাসুম বাচ্চারা কান্না করে ওঠে, চিৎকার মেরে ওঠে, তখন বাবা কিন্তু ঘুমায় থাকে। আমরা কিন্তু নাক টাইনা ঘুমাই। কথা কোন ঠিক কিনা? আমি তো বাচ্চার বাবা হয়েছি, এর লেগে আমি কইতে পারি। নুরি সাহেব তো হইছে না, বুঝতো না বিষয়টা। বুঝবো না আরো কদিন পরে। কথা বলুন ঠিক কিনা? এই সময় কম্বল গা দিয়ে ঘুমায়, আর মা লাভ মাইরে উঠে গেছে, আরে বাচ্চা কান্না করছে, নিশ্চয়ই পেটে খিদা লাগছে। কথা কোন ঠিক কিনা? ওই মা জনম দুঃখিনী রাতের 1টা হোক, 2টা হোক, 3টা হোক, যেই মারতো আপনি আমি ছোট ছিলাম, শিশু ছিলাম, তখন কান্না করছি। ওই জনম দুঃখিনী মা 2 থেকে 2.5 বছর এইভাবে করে আপনি আমাকে বুকের দুধ পান করাইছে কি করাইছে না? কথা বলুন, করাইছে কি করাইছে না?
প্রথম নাম্বার হলো সন্তান 10 মাস 10 দিন গর্ভে রাখে, দ্বিতীয় নাম্বার হলো প্রসব ব্যথা সহ্য করে, তৃতীয় নাম্বার হলো ওই 2 থেকে 2.5 বছর ওই মা সন্তানটাকে বুকের দুধ পান করায়। এই হলো এই তিনটি কষ্ট মা অতিরিক্ত করে। কথা কোন ঠিক কিনা? ওই 3টি কষ্টর সাথে কোনো কষ্ট তুলনা হবে না। কথা বলো ঠিক না বেঠিক? কিন্তু বাবার কথা একবার বলেছেন, বাবাও কিন্তু তুলনামূলকভাবে কম না। ঠিক কিনা? ঠিক কিনা? কারণ বাবা যেটা মাঠে ঘাটে বাহিরে শহরে বন্দরে করতে পারবে, এটা মার দ্বারা সম্ভব, মার দ্বারা কি সম্ভব না। এই বলে কি দিলে বাবার কথা যেহেতু একবার বলছে, এবার বাবার খেদমত করবো না, চলবনি এটা করলে হবে না। না না, মাকে যেই নিয়তে দেখবেন বাবাকে সেই নিয়তই দেখতে হবে। এক নিয়তে দেখতে হবে, 2 নিয়ত করে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। বন্ধুরা রে আমার, ও আমার খাতুর বাবারা, ও আমার যুবক ভাইরা রে, ও আমার যুবক বন্ধুরা, আসুন সামনে বাড়ি। আমার আপনার প্রিয় নবী বলেছেন, এ আমার উম্মতের দল, মা বাবার মনে দুঃখ দিয়া কষ্ট দিয়া কবরে যায় না। নামাজ রোজা যতই করো না কেন, ইবাদত বন্দেগী যতই করো না কেন, 1000বার হজ করলেও লাভ হবে না। তার কারণ মা বাবার মনে কষ্ট দিছো, মা বাবার মনে দুঃখ দিয়া যদি মক্কা মদিনায় ইমাম হয়ে যাও, কোনো লাভ হবে না। কথা বলুন ঠিক কি না? কোনো লাভ হবে না। ওই মা বাবার মনে দুঃখ কষ্ট দিয়ে কবরে যাইতে দেরি হবে গো, ওই কবরটার মধ্যে আগুন লাগতে দেরি হবে না। কইতাম নি হ্যাঁ, কইতাম নি হ্যাঁ। তাইলে একটু সামনে বাড়ি, একটু সামনে বাড়ি। ওই মা বাবার মনে দুঃখ দিয়া কষ্ট দিয়া কবরে যাইতে দেরি হবে, ওই কবরের মধ্যে আগুন লাগতে দেরি হবে না। জোরে কর না আল্লাহু আকবার। কইতাম নি আমার বাড়ি, ও আমার যুবক বন্ধুরা, আমার প্রিয় নবীর হাদিস, আমার আপনার প্রিয় নবী হায়াতুন নবী জিলদা নবী নূরুন আলা নূর নবী ফি ময়দানে মদিনার মরুভূমি দিয়ে একদিন হাঁটতেছে, মরুভূমির মাঝখান দিয়ে হাঁটতেছে যখন, এমন সময় মরুভূমির মাঝখানে যাওয়ার পরে বালু আর পাথর, ঘর নাই, বাড়ি নাই, ঘাস বৃক্ষ কিছু নাই। হঠাৎ করে আমার আপনার প্রিয় নবী ওই মরুভূমির মাঝখানে গিয়ে দাঁড়ায় গেলেন। যেই মাত্র দাঁড়িয়ে গেল, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী গো, এই মরুভূমির মাঝখান দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন জানার জন্য, বোঝার জন্য, বেয়াদবি মাফ করবেন, কেন দাঁড়িয়ে গেলেন জানতে চায়। আমার আপনার প্রিয় নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, ও আমার প্রাণের সাহাবীরা রে, ও আমার প্রাণের সাহাবীরা শোনো, ইন্নী আরা মা লা তারাউনা, আমি রাসূল যা জানি, আমি রাসূল যা দেখি, তোমরা তা দেখো না। সাহাবীরা বললেন, হুজুর ঠিক আছে, অবশ্যই ঠিক আছে, আপনি নবী যা জানেন আমরা তা জানি না, আপনি যা দেখেন আমরা তা দেখি না। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, ও আমার প্রাণের সাহাবীরা রে, এখানে একটা খবর আছে। কি আছে? আয় হায়, মরুভূমির মাঝখানে নাকি খবর। জোরে কইতেন আল্লাহু আকবার। মরুভূমির মাঝখানে খবর সাহাবীরা দেখে না, আমার নবী দেখে। তাহলে কি নবী আপনি আমার মতো? হ্যাঁ, নবীর সাথে কোনো তুলনা, নবীর সাথে কোনো তুলনা চলে না। আমার আপনার প্রিয় নবী হায়াতুন নবী জিন্দা নবী নূরুন আলা নূর নবীকে আমার আল্লাহ পাক এত ক্ষমতা দিয়েছেন, সামনে যেমন দেখতেন পিছনেও তেমন, ডাইনে যেমন বামেও তেমন, উপরে যেমন নিচেও তেমন দেখতেন। চিৎকার করবেন না আল্লাহু আকবার। সেই ক্ষমতা দিয়েছেন কে? আওয়াজ করে বলুন কে?